অনেকেরই শুক্রাণুর সংখ্যা কম হয়, হয়তো তিনি জানেন না, কিন্তু একটি নির্দিষ্ট সময়ে তিনি তা বুঝতে পারেন যে তার স্পার্মের সংখ্যা কম রয়েছে, তার লো স্পার্ম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কম রয়েছে। বিভিন্ন কারণে স্পার্মের সংখ্যা কমে যেতে পারে। শরীরে ও মুখে লোম কমে যেতে পারে, যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে, ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অন্ডকোষের নানা ধরনের সমস্যা, এর সাথে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে, শুক্রাণু গুণগত মান নষ্ট হতে পারে। কিছু পরিবেশগত কারণ রয়েছে, এর ভিতরে বলতে গেলে বিষাক্ত পদার্থ, তাপ ও ওষুধ ও জীবনযাত্রা। বিভিন্ন রোগ ব্যাধির কারণেও স্পার্মের সংখ্যা কমে যেতে পারে। স্পার্মের সংখ্যা কমে যায়, এর গুণমান নষ্ট হতে পারে। স্পার্ম বৃদ্ধি করতে কিছু করণীয় রয়েছে, অর্থাৎ যাদের এই শুক্রাণুর সংখ্যা কম রয়েছে তারা কিছু নিয়মকানুন মেনে চলতে পারলে এবং কিছু পরিবর্তন আনার মাধ্যমে এই শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে পারেন। এর ভিতরে বলতে গেলে প্রথমত অবশ্যই স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। এর সাথে স্বাস্থ্যকর শারীরিক ওজন বজায় রাখতে হবে। যাদের অতিরিক্ত শারীরিক ওজন রয়েছে তারা অবশ্যই শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তাদের অবশ্যই শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। অ্যালকোহল, ধূমপান এড়িয়ে চলতে হবে। অনেকেই অতিমাত্রায় অ্যালকোহল সেবন করে থাকেন, যার কারণে তাদের এই শুক্রাণুর গুণমান নষ্ট হতে পারে, শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। এদিকে সতর্ক থাকতে হবে, অবশ্যই অ্যালকোহল এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। পরিবেশগত বিষাক্ত পদার্থ অবশ্যই এড়িয়ে চলতে হবে। বিষাক্ত পদার্থের সংস্পর্শ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত তাপ বা যেই তাপের কারণে সমস্যা হয়, শুক্রাণু গুণমান নষ্ট হয়, সে তাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত তাপমাত্রা আপনার শুক্রাণু গুণমান বা শুক্রাণু বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হতে পারে, তাই এমন তাপমাত্রা অবশ্যই এড়িয়ে চলতে হবে যে তাপমাত্রার কারণে শুক্রাণু গুণমান নষ্ট হতে পারে, শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। তাপ সম্পর্কিত পরিস্থিতি যেন শুক্রাণু উৎপাদনে বাধা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। বেশ কয়েক ধরনের ওষুধ রয়েছে যা শুক্রাণুর গুণমান নষ্ট করতে পারে, সে সমস্ত ওষুধ অবশ্যই কমিয়ে দিতে হবে। স্পার্ম বৃদ্ধি করতে হলে এই সমস্ত নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। যে সমস্ত কারণে স্পার্মের গুণমান নষ্ট হয়, স্পার্মের বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।